তো মাল্টিপল রুটসের আন্ডারে আমরা দেখেছিলাম হচ্ছে নিউটন রেফসন মেথড, মডিফাইড নিউটন রেফসন মেথড আসলে। তো সেটাই আমরা আসলে আগে একটু দেখে নিই, একটু রিভিউ করে নিই। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের মডিফাইড নিউটন রেফসন মেথড ফর মাল্টিপল রুটস। সেখানে ফর্মুলাটা ছিল xi+1 ইকুয়াল টু xi মাইনাস তারপরে এই সেকেন্ড টার্মটা। তো রাইট হ্যান্ড সাইডে, ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে দেখো শুধুমাত্র xi টার্ম আছে, তার মানে আমার একটা ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট দরকার xi, আর কিছুই দরকার নাই। আর রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র f অফ xi আছে আর f প্রাইম অফ xi, f ডাবল প্রাইম অফ xi। তার মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এন্ড সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। সো আমাদের এই কোডটা যেটা আমরা মাল্টিপল রুটসের জন্য ইমপ্লিমেন্ট করব সেটা কিন্তু একদম নিউটন রেফসন মেথডের মতোই, শুধুমাত্র ফর্মুলাটা চেঞ্জ হবে। ওকে, ফর্মুলাটা চেঞ্জ হবে আর স্টার্টিং পয়েন্টটা আমরা নিজেরা ডিফাইন করে দেব। তো দেখি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো ম্যাটল্যাবের কোডটা যদি আমি দেখি, আগে স্ক্রিপ্ট ফাইলটা দেখি। স্ক্রিপ্ট ফাইলে আমি একটা ফাংশন ডিফাইন করলাম, ধরো এরকম f4 ফাংশন নাম দিলাম। তোমরা নিজেদের মতো করে একটা ফাংশন ডিফাইন করতে পারো। তারপরে আমি একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে দিব। স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আসলে xi। ওকে, তো স্টার্টিং পয়েন্টটা আমি লিখে দিচ্ছি xi। তারপরে টলারেন্স লিমিট দিতে হবে। অ্যাজ ইউ অলরেডি নো, টলারেন্স লিমিট ইজ ফর স্টপিং দ্য ইটারেশনস। ওকে, এটা আমি দিয়েছি 0.001, অথবা তুমি চাইলে আরো স্মলার ভ্যালু দিতে পারো। তারপরে আমরা মডিফাইড নিউটন রেফসন মেথডটাকে কল করব। তার মানে এটা হচ্ছে সেই ফাংশনটা যেটার মধ্যে আমরা এই মডিফাইড নিউটন রেফসন মেথডটা ইমপ্লিমেন্ট করেছি। তো ইমপ্লিমেন্টেড ফাংশনে কি কি জিনিস আর্গুমেন্ট হিসেবে পাঠাতে হবে? একটা হচ্ছে ফাংশনটা পাঠাতে হবে, তারপরে হচ্ছে স্টার্টিং পয়েন্টটা পাঠাতে হবে, আর একটা হচ্ছে টলারেন্স লিমিট। এই তিনটে জিনিস পাঠালেই আমার কাজ হয়ে যাবে। তো আমরা দেখি মডিফাইড নিউটন রেফসন মেথডের কোডটা দেখি, মেইন ফাংশনটা দেখি। ওকে, সো এখানে এই পোর্শনটুকু, এই যে s ইকুয়াল টু -10 to 0.1 to 10, এটা আসলে তোমার ওই ফাংশনটা প্লট করার জন্য খালি। মানে এই s এর এই এতগুলা পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা জাস্ট আমি আগে একটু সেভ করে রাখলাম, এটা পরে আমার প্লট করতে সুবিধা হবে আর কি, সেই জন্য জাস্ট এই লাইনটা দেওয়া। এটা কিন্তু মূল নিউটন রেফসন মেথড বা মডিফাইড নিউটন রেফসন মেথডের অংশ না। ওকে, সেটা চাইলে তুমি কোডের বাইরেও লিখতে পারো। সাপোজ এটা আমি কাট করে নিয়ে গেলাম, এখানে কোডের বাইরে লিখলাম আমি সেটা। তুমি চাইলে এই যে এখানেও লিখতে পারো আর কি। সেভাবেও এটা তুমি করতে পারো। তো এটা মূল নিউটন রেফসন মেথডের আন্ডারেই লিখতে হবে, এমন কোনো কথা নেই। সো এখন আমরা মূল মেথডটা শুরু করব, সেটা হচ্ছে মডিফাইড নিউটন রেফসন মেথড। তো প্রথমে ইটারেশন 1 স্টার্ট হবে। ওল্ড রুট বলতে বুঝাচ্ছি আমার আগে কত রুট ছিল, আগের ইটারেশনে কত রুট ছিল। যেহেতু এটা ফার্স্ট ইটারেশন, তো ফার্স্ট ইটারেশনে তো কোনো রুট থাকবে না। তো সেজন্য আমরা ওল্ড রুট বলতে আমরা যেটা নতুন, মানে কারেন্ট যে রুটটা আছে সেটাই জাস্ট পাঠিয়ে দিচ্ছি আর কি, ওল্ড রুট হিসেবে। তারপরে আমার নিউ রুটটা ক্যালকুলেট করতে হবে। নিউ রুটটা ক্যালকুলেশনের ফর্মুলাটা কি? যেটা হচ্ছে মডিফাইড নিউটন রেফসনের ফর্মুলা। সেই ফর্মুলাটাই জাস্ট আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম। ওকে, সো ইমপ্লিমেন্টেশনে আমি বলেছিলাম যে এখানে আমার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এন্ড সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন আছে। তো সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে? এই যে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। এই যে ফরওয়ার্ড ডিফারেন্স যে ফাংশনটা আমি কল করছি, তোমরা অলরেডি এই ফাংশনগুলো সম্পর্কে জানো। এই যে ফরওয়ার্ড ডিফারেন্সের এই ফাংশনটা কিভাবে ইউজ করতে হয় আমরা লেসন 4 এ কভার করেছিলাম। তো এই একবার ফরওয়ার্ড ডিফারেন্স ফাংশনকে কল করলে এই ফাংশনটা কিভাবে কল করতে হয় তোমরা সেটা জানো, কোন কোন আর্গুমেন্ট পাঠাতে হবে সেটাও তোমরা জানো, কারণ এখানে প্রত্যেকটা আর্গুমেন্ট কি মিন করে সেটা এই ফরওয়ার্ড ডিফারেন্সের ভিতরেই কিন্তু ডিফাইন করা আছে। ওকে, এটা আমরা লেসন 4 এ কভার করেছিলাম। ওকে, তো ফরওয়ার্ড ডিফারেন্স একবার কল করলে হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে এই ফরওয়ার্ড ডিফারেন্সটাকে, এই যে দেখো আমি যখন একবার কল করলাম তখন ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। সো ওই ফর্মুলাটা কিন্তু ওইখানে যে ফর্মুলাতে এফ প্রাইম অফ এক্স ছিল, ওই এফ প্রাইম অফ এক্সটা কিন্তু এটাই। ঠিক আছে, ওকে।
এবার আমি ফর্মুলাটা একটু খেয়াল করি আগে, দেখি ফর্মুলাটা ঠিক আছে কিনা। ফর্মুলাতে দেখো এফ অফ এক্স আই এফ প্রাইম অফ এক্স আই ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স আই স্কোয়ার মাইনাস এফ অফ এক্স আই এফ ডাবল প্রাইম অফ এক্স আই। ওকে, তো ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার দুইটাই কিন্তু আছে, তার মানে আমার চেঞ্জটা হবে হচ্ছে যখন আমি ফরওয়ার্ড ডিফারেন্স ফাংশনটাকে কল করব তার ভিতরে যে আর্গুমেন্ট আছে, আর্গুমেন্টের মধ্যে একটা অপশন কিন্তু ছিল তোমার ওই কত অর্ডারের ডিফারেন্সিয়েশন, সেই অর্ডারটাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে। তো সেটা কিভাবে হচ্ছে একটু কোডের মধ্যে দেখি। এখানে দেখো কোডের মধ্যে এই যে ফরওয়ার্ড ডিফারেন্সের, যখন আমি এখানে ফরওয়ার্ড ডিফারেন্সের ভিতরে যদি খেয়াল করি, এই যে 4 নাম্বার যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে ও, তার মানে অর্ডার অফ দ্য ডেরিভেটিভ। অর্ডার অফ দ্য ডেরিভেটিভ কত হতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত এখানে ডিফাইন করা আছে। তো আমি এখানে ও এর ভ্যালু যদি 1 দেই তাহলে হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর ও এর ভ্যালু যদি 2 দেই তাহলে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো এখানেই জাস্ট ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা এইভাবে আমরা ডিফাইন করতে পারি। ওকে, সো এভাবে একটা ফর্মুলা, আমি মডিফাইড নিউটন র্যাফসনের ফর্মুলাটা আমি এখানে ডিফাইন করলাম, এবং এই ফর্মুলার মাধ্যমে আমি একটা এস্টিমেটেড রুট পেলাম। ওকে, কারেন্ট ইটারেশনের জন্য এস্টিমেটেড রুট পেলাম। তাহলে অলরেডি আমার ওল্ড রুটটা আছে আর এস্টিমেটেড রুটটাও আছে, এই দুইটা ইউজ করে আমি এরর বের করতে পারবো, অ্যাপ্রক্সিমেট পার্সেন্ট রিলেটিভ এরর। ওকে, সো সেটাই জাস্ট এখানে আমরা করেছি। তো একবার এরর বের করার পরে ফার্স্ট ইটারেশন আমার কমপ্লিট, তারপরে আমি সেকেন্ড ইটারেশন থেকে আবার স্টার্ট করব, বাট সেকেন্ড ইটারেশনে যাওয়ার আগে আমার দেখতে হবে যে এররটার লিমিটের মধ্যে আছে কিনা। যদি লিমিটের মধ্যে থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আমরা কোডটা ক্রস করে মানে ইটারেশন স্টপ করে বের হয়ে যাব, রিটার্ন করব। আর যদি টলারেন্স লিমিটের চেয়ে বড় হয়, এররটা যদি টলারেন্স লিমিটের চেয়ে বড় হয়, তখন আমরা ফার্দার ইটারেশনে যাব। তো ফার্দার ইটারেশনে যাওয়ার আগে আবার আমার ইনিশিয়াল স্টার্টিং পয়েন্টটা লাগবে। তো ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট হিসেবে আমরা সেকেন্ড ইটারেশনে আমরা কোনটা দিব, যেটা অলরেডি আমরা রুট বের করেছি ফার্স্ট ইটারেশনে। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইটারেশন। ওকে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইটারেশন। সো ফার্স্ট ইটারেশনের রুট হচ্ছে এটা। তো সেকেন্ড ইটারেশনে যাওয়ার আগে আমি আবার এক্স এর ভিতরে ওই রুটটাকে দিয়ে দিব, তার মানে এই এক্সটাই এখন স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করবে। তার মানে ওল্ড রুট হিসেবে আমরা এই রুটটাকে রাখবো। ওকে, ওল্ড রুট মানে হচ্ছে আমার যেটা হচ্ছে এখন যে ফার্স্ট ইটারেশনে যে অলরেডি রুটটা আমি পেয়েছি সেটাই হচ্ছে আমার ওল্ড রুট হিসেবে থেকে যাবে। তারপরে আমি ইটারেশন এক বাড়িয়ে দিব, কারণ যেহেতু আমি সেকেন্ড ইটারেশন স্টার্ট করছি। তো সেকেন্ড ইটারেশনে আবার আপডেটেড রুটটা বের করব ওই একই ফর্মুলার মাধ্যমে। এই যে এই ফর্মুলাটা আমি এখানে ডিফাইন করেছিলাম, ওই একই ফর্মুলা এখানে আবার ডিফাইন করলাম। তো সেটা করতে পারো রুট। তারপরে তুমি অ্যারোটা বের করতে পারো। অ্যারোটা কিভাবে বের করবে, এই ওল্ড রুট আর নিউ রুট এই দুটো ইউজ করে পার্সেন্ট রিলেটিভ অ্যারোটা বের করতে পারো। সো এইটা চলে গেল তোমার সেকেন্ড ইটারেশন। সিমিলারলি থার্ড ইটারেশনে যাওয়ার আগে আমি আবার দেখবো এই অ্যারোটা কি টলারেন্স লিমিটের চেয়ে ছোট না বড়। যদি বড় হয় তাহলে তুমি আবার থার্ড ইটারেশন থেকে স্টার্ট করবা, আর যদি ছোট হয় তাহলে তো আর কথাই নেই, তুমি কোডটা স্টপ করে ইটারেশন স্টপ করে বের হয়ে যাবে। তো এটাই হচ্ছে জাস্ট মডিফাইড নিউটন র্যাফসন মেথড। এটা কমপ্লিটলি তোমার যেটা নিউটন র্যাফসন মেথড অরিজিনাল মেথডটা ছিল সেটার মতোই, কোনো ডিফারেন্স নেই। সো এই কোড থেকে আমার, এই নিউটন রেফসনের কোড থেকে তিনটা জিনিস রিটার্ন করবে। একটা হচ্ছে রুট, মানে হচ্ছে যখন আমার একদম অ্যারোটা যখন টলারেন্স লিমিটের চেয়ে ছোট হয়ে যাবে তো সেই মুহূর্তে রুটটা কত সেটা, তারপর সেই মুহূর্তে ইটারেশন কত সেটা, আর সেই মুহূর্তে অ্যারোটা কত সেটা। এই তিনটা জিনিস আমার রিটার্ন করবে। তো এই তিনটা জিনিস জাস্ট আমি এখানে তিনটা ভ্যারিয়েবলে সেভ করে রাখলাম, এবং আমি যদি ফাংশনটা রান করি, এখানে ছোট্ট একটা এরর আছে, এখানে এফ অফ এস না, এটা হবে f4 অফ এস। তাহলে দেখো কি হয়। এটা হচ্ছে তোমার ফাংশনটা দেখতে কিরকম সেটা জাস্ট একটু প্লট করলাম, বাট প্লটিংটা তো আমার এক্ষেত্রে ইম্পর্টেন্ট না, আমার দেখা দরকার ইটারেশনের কি অবস্থা। দেখো এখানে প্রবলেম হচ্ছে ন্যান রিটার্ন করেছে। কেন ন্যান রিটার্ন করেছে ইটারেশন 2 এ, তার মানে আমি যে স্টার্টিং পয়েন্টটা ডিফাইন করেছিলাম সেই স্টার্টিং পয়েন্টটাকে আমার চেঞ্জ করতে হবে। ওই স্টার্টিং পয়েন্টটা এই ফাংশনের জন্য একদমই ফিজিবল না। ওকে, তো আমাকে স্টার্টিং পয়েন্টটা চেঞ্জ করতে হবে। স্টার্টিং পয়েন্ট চেঞ্জ করলে দেখবা তোমার একসময় একটা
যে স্টার্টিং পয়েন্টের জন্য কাজ করবে সেই স্টার্টিং পয়েন্টের জন্য একটা রুট বের হয়ে আসবে। রুটটা যদি না আসে, যদি নেন আসে, তার মানে হচ্ছে আমার এই স্টার্টিং পয়েন্টটা ফিজিবল না বা এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আমাকে এটা চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল সে আমি যদি 0.5 দিই তাহলে কি আসে? তাহলেও নেন আসে। আগে আমি প্লটটা একটু খেয়াল করে দেখি যে প্লটের মাধ্যমে আমি যে ফাংশনটা প্লট করলাম সেটা কি আদৌ কোনো রুট পসিবল কিনা। ওকে, এই ফাংশনটা আমি প্লট করেছি -10 থেকে +10 পর্যন্ত। ওকে, দেখো -10 থেকে +10 পর্যন্ত এই ফাংশনটা কোথাও এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করে না। দেখো এখানে লেভেলটা দেখো, ওয়াই এক্সিসের লেভেলটা দেখো -0.6, -0.5। তার মানে এটা ইন্টারসেক্ট করবে কোথায়? ইন্টারসেক্ট করবে আরো অনেক পরে, +10-এরও অনেক পরে। ওকে, তার মানে এখানে আমার যে আমি স্টার্টিং পয়েন্টটা সেটাকে আরো চেঞ্জ করতে হবে, কিন্তু চেঞ্জ করার আগে আমার শিওর হতে হবে কোন পয়েন্টে এটা ইন্টারসেক্ট করে। তো আমি আগে ফাংশনটা আবার প্লট করি, সাপোজ -10 থেকে +50 পর্যন্ত। তাহলে দেখি কি আসে। দেখো +50-তেও কিন্তু ফাংশনটা এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করে না, তার মানে আরো অনেক দূরে যেতে হবে। সে ফর এক্সাম্পল +100, +100-এও না, 1000, +1000-এ গেলে তুমি একটা পয়েন্ট পাবা। দেখো এখানে আমি ফাংশনটা প্লট করেছি -200 থেকে +1000 পর্যন্ত, এবং এই ক্ষেত্রে দেখো ফাংশনটা এখন এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করবে অলমোস্ট 300 পয়েন্টে। এটা দেখো 0 এক্সিস লাইন হচ্ছে এটা, এই 0 এক্সিস লাইনটা অলমোস্ট ক্লোজ টু 400। ঠিক আছে, তো আমি স্টার্টিং পয়েন্ট হিসেবে 400 চুজ করতে পারি। যদি 400 চুজ করি তাহলে আমার এই যে আমার ট্রু রুট, সেই ট্রু রুটের কাছাকাছি আমি রেজাল্টটা পাবো। ওকে, তাহলে এবার স্টার্টিং পয়েন্টটা আমি চেঞ্জ করে 400 দিলাম। অথবা ধরো 350 দিলাম। 350-তেও কাজ হচ্ছে না। তার মানে কোনোভাবেই এই ফাংশনের ক্ষেত্রে আমি যেই স্টার্টিং পয়েন্টটাই চুজ করি না কেন, 350 বলো বা 400 বলো, সেটা কিন্তু আমার এই যে আমার যে রুটটা সেটা কিন্তু খুঁজে পাচ্ছে না। ওকে, এই যে আমার 0 এক্সিস লাইনে যে বরাবর ইন্টারসেক্ট করে, ইটস অলমোস্ট 328.8, তারপরও কিন্তু খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না সেটার একটা ব্যাখ্যা দরকার আমার। দেখো 328 দেওয়ার পরও কিন্তু ফাংশনটা আমার রুট খুঁজে পাচ্ছে না। ওকে, সো এই ধরনের প্রবলেম কিন্তু আমরা আগে ফেস করি না। আগে আমরা যত ধরনের মেথড শিখেছি, নিউটন রেফসন মেথড বা সেকেন্ড মেথড, সেই সবগুলো মেথডে দেখেছি আমি যে স্টার্টিং পয়েন্টে যদি একটু ইন্টেলিজেন্টলি চুজ করি তাহলেই কিন্তু আমি ফাংশনের যে রুট সেটা খুঁজে পাই। কিন্তু এই ক্ষেত্রে এমন কি হচ্ছে যে আমি ফাংশনটা প্লট করে দেখার পরেও, স্টার্টিং পয়েন্টটা ঠিকভাবে চুজ করার পরেও কাজ করছে না। ওকে, তার মানে হচ্ছে আমি যে মডিফাইড নিউটন রেফসন মেথড, এই যে মেথডটা আমি এই ফাংশনের জন্য ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, এই ফাংশনের জন্য এই মেথডটা একদমই ফিজিবল না। ওকে, এটা কাজ করা যাবে না, কারণ এই ফাংশনটা যখন আমি প্লট করলাম, ওকে, এই যে মডিফাইড নিউটন রেফসন মেথড, এটা ইট ওয়াজ স্পেশালি ডিজাইন ফর মাল্টিপল রুটস। ওকে, মাল্টিপল রুটস এর জন্য। তো আমি যখন ফাংশনটা প্লট করি তখন কি হয়, তখন দেখবা যে ফাংশনের প্লটিং কিন্তু আমি জাস্ট একটা রুট খুঁজে পাচ্ছি। ওকে, একটা রুট খুঁজে পাচ্ছি। এই যে প্লটটা যদি তোমরা খেয়াল করে থাকো, আমি যদি স্ক্রিনটা শেয়ার করি, এই যে প্লটটা যদি খেয়াল করে থাকো, এখানে কিন্তু জাস্ট সিঙ্গেল রুট আছে। ওকে, এই যে অলমোস্ট ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 328, এখানে জাস্ট একটা রুট আছে। এটা কিন্তু মাল্টিপল রুটস প্রবলেম না। তার মানে এই সিচুয়েশনে আমার নর্মাল যে মেথডগুলো, নিউটন রেফসন মেথড, মডিফাইড নিউটন রেফসন আর সেকেন্ড মেথড আর ফলস পজিশন মেথড, ওই মেথডগুলো ভালো কাজ করবে। ওকে, বিকজ ইটস এ সিঙ্গেল রুট প্রবলেম, ইটস নট এ মাল্টিপল রুট প্রবলেম।
ওকে, সো নিউটন রেফসন মেথড যেটা আছে সেটা কিন্তু স্পেশালি ডিজাইন ফর মাল্টিপল রুটস প্রবলেম, এন্ড দ্যাটস ওয়াই এই জন্য তুমি একদম সবকিছু ঠিক করার পরেও তোমার ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট, টলারেন্স লিমিট সবকিছু ঠিক করার পরেও কিন্তু তুমি রুটটা খুঁজে পাচ্ছ না। ওকে, তার মানে এই ফাংশনের জন্য আমি নর্মাল যে মেথডগুলো আছে সেই মেথডগুলো আমরা ইউজ করব। সো এই জিনিসটা, এই ধরনের অ্যানালাইসিস গুলো কিন্তু একটু তোমাদের দেখতে হবে। এই ধরনের প্রবলেম এই জন্য দেওয়া যে একটা প্রবলেম কেন সলভ করা যাচ্ছে না, নিউমেরিক্যাল মেথড মানে এই না যে তুমি সব ধরনের প্রবলেম সব ধরনের মেথড দিয়ে সলভ করতে পারবে। এই ফাংশনটা দিয়ে তোমরা সেটাই বুঝলে আসলে, যেটা আসলে কিন্তু পসিবল না। কিছু কিছু ক্ষেত্রে তোমার মেথডটাই ফিজিবল না ওই ফাংশনের জন্য। এখন তুমি যদি এখানে একটা ধরো তুমি সিম্পল একটা ফাংশন দাও, মাল্টিপল রুট আছে এমন একটা ফাংশন দাও, যেমন ধরো সাইন অফ এক্স। ওকে, সাইন অফ এক্স, সাইন ফাংশন, এটা তো নিশ্চয়ই মাল্টিপল রুট আছে, রাইট? কারণ এটা একটা পিরিয়ডিক ফাংশন। সো এক্ষেত্রে আমি আগে ফাংশনটা প্লট করে দেখি যে ওই ফাংশনটা মানে এই সাইন অফ এক্সটা দেখতে কিরকম হবে। আমি যদি জাস্ট ফাংশনটা প্লট করি, এখানে পিরিয়ড অনেক বেশি হয়ে গেছে, তো আমি এখানে 1000 না দিয়ে জাস্ট 10 দিলাম। দেখো পিরিয়ডিক ফাংশন সাইন অফ এক্স, তো সাইন অফ এক্স এ তো মাল্টিপল রুট আছে। তো মাল্টিপল রুট যেমন দেখো এই 0 এক্সিস লাইন, যেটা হচ্ছে আসলে এক্স এক্সিস ইন্টারসেকশন লাইন, সেই লাইনে দেখো অনেকগুলো ইন্টারসেকশন পয়েন্ট আমি পাবো। ওকে, তার মানে এখানে মাল্টিপল রুটস পসিবল। সো সেক্ষেত্রে আমি যদি এই ফাংশনটা প্লট করি এবং আমি যদি এই ফাংশনের প্লট দেখে যদি আমি প্রপারলি চুজ করতে পারি আমার যে স্টার্টিং পয়েন্টটা, তাহলে কিন্তু আমি ইজিলি একটা রুট খুঁজে পাবো। যেমন ধরো এখানে যেহেতু পিরিয়ডিক ফাংশন এবং মাল্টিপল রুট আছে, আমি যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট নেই, কারণ এটা তো কিছু সময় পরে পরেই কিন্তু এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করবে ফাংশনটা। তো আমি ধরো এখানে স্টার্টিং পয়েন্ট হিসেবে নিলাম 0। ওকে, 0 নিলেও হবে। দেখো যদি আমি 0 নিই, 0 নিলে কি সমস্যা হয়, 0 নিলে কিন্তু রুট 0 দিলে কিন্তু আমি যদি স্টার্টিং পয়েন্ট 0 নিই তাহলে কিন্তু আসলে এটা কনভার্জ করে না। মাত্র একটা ইটারেশনেই আসলে রেজাল্ট চলে আসে, সেটা হচ্ছে 0 পয়েন্টে। ওকে গুড, কারণ হচ্ছে 0 পয়েন্টেই তো আসলে ফাংশনের একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে, সাইন অফ এক্স তো 0 থেকেই শুরু হবে, রাইট? তার মানে আমার আসলে কোনো ইটারেশনের দরকার নেই, ওই ফার্স্টে যে আমি স্টার্টিং পয়েন্টটা নিচ্ছি সেটাই আসলে আমার একটা রুট। ওকে গুড, এখন ধরো স্টার্টিং পয়েন্ট হিসেবে নিলাম 1। 1 নিলে কি হবে, 1 নিলে দেখো টোটাল আমার 58 ইটারেশন লেগেছে এবং 58 ইটারেশন পরে রুটটা আমার 0 তে চলে আসছে। ওকে, একদম এক্সাক্ট রুটটা খুঁজে পেয়েছে। তো এক্সাক্ট রুট খুঁজে পাওয়া মানে কি, আমার পার্সেন্টেজ অফ রিলেটিভ এররটা কত আসবে, সেটা তো আমার একদম 0ই চলে আসবে। তো সেটা আমার নেন চলে আসছে। সো পার্সেন্ট অফ রিলেটিভ এরর আসলে নাই। ওকে, তার মানে এখানে আসলে কত আসছে, এক্সাক্ট রুটটাই আমি খুঁজে পেয়েছি। অথবা তুমি চাইলে এখন 1 না নিয়ে ধরো ধরো তুমি 300 নিলা, 300 নিলেও কিন্তু এখন আরেকটা রুট খুঁজে পাবা। দেখো যে দেখো 300 এর জন্য আমি 254.4690 আরেকটা রুট খুঁজে পেয়েছি। ওকে, এবং এটার জন্য আমার ইটারেশন লেগেছে মাত্র 4টা ইটারেশন, এবং এখানে এরর খুবই কম, 6.613 10⁻⁻8। ওকে, সো বুঝতে পারলা যে কিভাবে আমরা মাল্টিপল রুটটা ইউজ করব। মাল্টিপল রুট প্রবলেমের ক্ষেত্রে এই মডিফাইড নিউটন রেফসন মেথডটা খুবই ফিজিবল। তুমি এইখানে চাইলে তুমি নর্মাল নিউটন রেফসন মেথড বা ফলস পজিশন মেথড ইউজ করতে পারো, সেক্ষেত্রেও আসলে তোমরা রুটগুলো খুঁজে পাবে, নো প্রবলেম। বাট সেক্ষেত্রে হয়তো ইটারেশনটা একটু বেশি লাগবে এবং পার্সেন্টেজ অফ এররটা একটু, এখানে যে রিলেটিভ এররটা সেটাও একটু কম কম আসবে, বেশি আসবে। সো এই ধরনের প্রবলেম হতে পারে। বাট মডিফাইড নিউটন রেফসন মেথডটা যেহেতু স্পেশালি ডিজাইন ফর মাল্টিপল রুটস, সেই জন্য এখানে আসলে ইটারেশনটাও কম লাগে আর আর পার্সেন্টেজ অফ এররটাও অনেক কম। ওকে, সো এই ছিল তোমাদের মডিফাইড নিউটন রেফসন মেথড। তোমরা বিভিন্ন ধরনের ফাংশন ইউজ করে, যেমন যেসব ফাংশনে মাল্টিপল রুটস পসিবল, যেমন পলিনোমিয়াল ইউজ করতে পারো, পলিনোমিয়ালের হায়ার অর্ডার পলিনোমিয়াল ইউজ করতে পারো, ইউজ করে দেখতে পারো যে সেটা কিরকম রেজাল্ট আসে। ওকে, সো তোমরা যেটা করতে পারো সবসময় এই প্লটিংটা করবা, প্লটিংটা জরুরি, কারণ হচ্ছে প্লট করলে তুমি বুঝতে পারবে যে ওই ফাংশনে আদৌ কোনো রুট আছে কিনা। ওকে, এবং ওই রুটটা আমি কিভাবে খুঁজে পাবো।
আর ওই রুটে ওইখানে কি মাল্টিপল রুটস আছে না সিঙ্গেল রুট আছে। ওকে, সো সেটা একটু দেখাটা আগে জরুরি। সো তোমরা আগে এই প্লটিংটা অবশ্যই করে নিবা। সো তোমরা এটা কিভাবে করতে পারো, তোমরা জাস্ট সিলেক্টিভলি রান করতে পারো। যেমন হচ্ছে আমি শুধুমাত্র এতটুকু সিলেক্ট করে, মানে এটা সিলেক্ট করে এটা রান করবো, তাহলে সিলেক্ট করার পরে ইভ্যালুয়েট সিলেকশন দিতে পারো অথবা F9 চাপতে পারো, তাহলে শুধুমাত্র এই দুইটা লাইনই রান হবে, বাকি কোনো লাইন রান হবে না। তো এই দুইটা লাইন রান হওয়ার পরে তারপর আমি সরাসরি প্লটিং এ চলে যাব। তারপরে প্লটিং সেকশনটা সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করে ইভ্যালুয়েট সিলেকশন দিলেই কিন্তু আসলে তোমার ওই ওই জায়গাটুকু ইভ্যালুয়েট হবে বা রান হবে আর কি। ওকে, তারপরে তুমি প্রপারলি স্টার্টিং পয়েন্টটা ইন্টেলিজেন্টলি চুজ করে সেখানে ইনসার্ট করে তারপর টলারেন্স লিমিটটা ডিফাইন করবা, তারপরে জাস্ট ফাংশনটা কল করবা, তাহলে দেখবে একদম খুব সুন্দরভাবে তুমি রুট খুঁজে পাবা। ওকে, সো এই ছিল তোমাদের মডিফাইড নিউটন র্যাফসন মেথড ফর মাল্টিপল রুটস প্রবলেম। এবার আমরা দেখব মুলার্স মেথড। ওকে, তো মুলার্স মেথডের স্ক্রিপ্টে আমরা কি আছে, তোমরা যদি খেয়াল করে থাকো মুলার্স মেথডে কিন্তু আমরা একটা লাস্ট লেসনেই আমরা এটা কভার করেছি, তার মানে লাস্ট থিওরি লেসনে, যে আমরা একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক ইকুয়েশন ফিট করি এবং সেটার জন্য আমার তিনটা স্টার্টিং পয়েন্ট দরকার। ওকে, তিনটা স্টার্টিং পয়েন্ট। সো আমি যদি তোমাদের সাথে ওই দিনের লেসনটা যদি শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, এখানে ছিল মুলার্স মেথড। মুলার্স মেথডে যদি খেয়াল করে থাকে এই ধরনের আমরা একটা পলিনোমিয়াল বা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক ইকুয়েশন ফিট করি এবং ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটা এক্স এক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টে আমরা একটা রুট খুঁজে পাই, এস্টিমেটেড রুট। ওকে, এবং আমার এর জন্য এই তিনটা স্টার্টিং পয়েন্ট দরকার। তো আমরা একটা এক্সাম্পল দেখিয়েছিলাম এবং এখানে দেখো এই যে মুলার্স মেথডটা ইউজ করার জন্য আমরা বিভিন্ন প্যারামিটার ডিফাইন করেছি, এটা লাস্ট থিওরি লেসনেই কভার করা হয়েছে। এখানে এ বি সি তিনটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দরকার, সেই কোএফিসিয়েন্টগুলোর ভ্যালু কি সেগুলো আমরা ডিফাইন করেছি এখানে, সেগুলো কিন্তু আমাদের লাগবে, একটু পরে কোডে লাগবে। তারপরে এই ফর্মুলার মাধ্যমে আমরা দেখেছি যে কোন কিভাবে যে এস্টিমেটেড রুট x3 সেটা কিভাবে বের করা যায়। ওকে, তারপর পার্সেন্টিলিটি ভ্যালুর ফর্মুলা। তো এখানে তারপরে আরো একটা দেখেছিলাম, আরো একটা বিষয় খেয়াল করেছিলাম যে আমরা কিভাবে সেকেন্ড ইটারেশন বা ফার্দার ইটারেশন অ্যাপ্লাই করার আগে যে স্টার্টিং পয়েন্ট গুলো আছে সেগুলো কোন দুইটা ক্রাইটেরিয়ার বেসিসে আমরা চুজ করতে পারি। দুইটা ক্রাইটেরিয়া ছিল, একটা যখন রিয়েল রুট ছিল তখন কিভাবে চুজ করবো, আর একটা হচ্ছে বোথ রিয়েল এন্ড কমপ্লেক্স রুটের জন্য কিভাবে চুজ করবো। ওকে, তো এই দুইটা বিষয় আমাদের লাগবে। আর এখানে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে x³ - 13x - 12 আর স্টার্টিং পয়েন্ট ছিল 4.5 5.55। ঠিক আছে, সো এটা আমরা এখন কোডে একটু ইমপ্লিমেন্ট করে দেখি যে কিভাবে এটা মুলার্স মেথডে ম্যাটল্যাবে কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায়। তো x0 ছিল 4.5, x1 5.5 আর x2 হচ্ছে 5 আর ফাংশনটা হচ্ছে এটা। ওকে, সো এটাই দেখি আমরা কোডে ইমপ্লিমেন্ট করি। এই যে x³ মাইনাস 13x, x³ মাইনাস 13x, আচ্ছা ফাংশনটা যদি আমি একটু ভালোভাবে খেয়াল করি, এটা হচ্ছে x³ মাইনাস 13x মাইনাস 12। ওকে, x³ মাইনাস 13x মাইনাস 12। সো আমরা ওই ফাংশনটাকে এখন ইমপ্লিমেন্ট করে দেখি যে কেমন পারফর্ম করে, ম্যাটল্যাবে কোডে আমরা ঠিক মতো পারফর্ম করতে পারি কিনা। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাংশনটা। আর স্টার্টিং পয়েন্টটা কি ছিল, x1 হচ্ছে 4.5। এটা কি s³ - 13x হবে? ও সরি, x³ মাইনাস 13x, ইয়া x³ মাইনাস 13x মাইনাস 12। ওকে, তারপরে হচ্ছে আমরা স্টার্টিং পয়েন্টগুলো একটু ডিফাইন করি। x1 হচ্ছে 4.5, x2 হচ্ছে 5.5 আর x3 হচ্ছে 5। আর টলারেন্স লিমিটটা আমি নিজের মতো করে ডিফাইন করে দিলাম। ওকে, তারপরে আমি মুলার্স মেথডটা আমি কল করব। ওকে, তার আগে আমি জাস্ট ফাংশনটা একটু প্লট করে দেখি ফাংশনের রেজাল্টটা কেমন আসে, মানে ফাংশনটা দেখতে কিরকম, এখানে কি আদৌ রুট পসিবল কিনা। তো আমি জাস্ট এই ফাংশনের এতটুকু পোর্শন যদি রান করি তাহলে এই ফাংশনের প্লটিংটা চলে আসবে। তো আমি যদি তোমাদের সাথে প্লটটা শেয়ার করি তাহলে দেখবে এই যে এখানে দেখো ফাংশনে কিন্তু রুট পসিবল। এই যে এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে, তারপরে
এখানে অলমোস্ট ইকুয়াল টু 4 এ আরেকটা রুট আছে। ওকে, তো মাইনাস অলমোস্ট -3, তারপরে -2, -1, তারপরে +4, এই তিনটা পয়েন্টে কিন্তু রুট দেখা যাচ্ছে। সো আমি যদি আমার স্টার্টিং পয়েন্টগুলো ওইভাবে চুজ করি তাহলে কিন্তু আমি রুট খুঁজে পাবো। যেমন আমি স্টার্টিং পয়েন্ট হিসেবে কি চুজ করেছি, 4.5, 5 এবং 5.5। তার মানে কি রাইট হ্যান্ড সাইডে, তার মানে আমার রুটটা আসলে এই +4 এর রুটে কনভার্জ হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ওকে, দেখি আমার কনভার্জ হয় কিনা। তো মেইন কোডে আমরা ফেরত যাই। সো আমার স্টার্টিং পয়েন্ট যেগুলো আছে এগুলোই থাকুক, দেখি আমার এটা কোন রুটে কনভার্জ করে। যেহেতু এখানে তিনটা রুট পসিবল, দেখি কোন রুটে সেটা কনভার্জ করে। তো মুলার্স মেথডের মেইন মেথড যেটা অ্যালগরিদম, সেটার ফাংশনটাকে ওপেন করি। এখানে দেখো ফার্স্ট ইটারেশন আমি 0 দিয়ে রাখলাম, যেহেতু এখন ইটারেশন শুরু করি নাই। তারপরে আমার ওই মুলার্স মেথডের প্যারামিটারগুলো আমি ডিফাইন করব। প্যারামিটারগুলো কি, তোমরা যদি খেয়াল করে থাকো মুলার্স মেথডের লেকচারটা, ওখানে কিন্তু আমরা বিভিন্ন প্যারামিটার ডিফাইন করেছিলাম। h0, h1, তারপরে হচ্ছে ডেল্টা 0, ডেল্টা 1। তো ওই ফাংশন, ওই প্যারামিটারগুলো h0, h1, ডেল্টা 0, ডেল্টা 1, এবং এগুলো ডিফাইন করা হয়েছে ওই স্টার্টিং পয়েন্ট এবং ফাংশনের ভ্যালু দিয়ে। ওকে, সো এগুলো কিন্তু একদম লেকচারে যে ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলোই জাস্ট ডিরেক্টলি ইউজ করা। তোমরা যদি লেকচারটা ফলো করো তাহলে দেখবো এখানেও কিন্তু এই ফর্মুলাগুলোই আছে। তারপরে এই চারটা প্যারামিটার ডিফাইন করার পরে আমি ওই যে তিনটা কনস্ট্যান্ট প্যারামিটার লাগবে এ বি সি, কারণ এই এবিসি তো হচ্ছে তোমার ওই ফিটেড পলিনোমিয়ালের যে প্যারামিটার, কনস্ট্যান্ট প্যারামিটারগুলো সেগুলো। ওকে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সো এই তিনটা প্যারামিটার যদি একবার পেয়ে যাই তাহলে তো আমি আসলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেয়ে যাবো আসলে। ঠিক আছে, তো তারপরে ফার্স্ট ইটারেশন স্টার্ট করবো, ইটারেশন ইকুয়াল টু ইটারেশন প্লাস 1, দ্যাট ফার্স্ট ইটারেশন। তারপরে আমার একটা ওই যে ফর্মুলার মাধ্যমে আমি এস্টিমেটেড রুটটা বের করি সেটা লাগবে। তো এখানে যে আমি এই এ বি সি তিনটা প্যারামিটার যে ডিফাইন করেছি, এই তিনটা প্যারামিটার আসলে কি, এই তিনটা প্যারামিটার হচ্ছে আমার ফিটেড পলিনোমিয়ালের কোএফিসিয়েন্টস। তো ফিটেড পলিনোমিয়ালটা আসলে কি, সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, ওকে, ফিটেড পলিনোমিয়ালটা হচ্ছে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল অর কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা বা জেনারেল ফর্মুলা সেটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে, আর আমাদের যে মেইন থিওরি ছিল সেই থিওরিতে ফর্মুলা কোনটা ছিল, সেই থিওরিতে ফর্মুলা ছিল হচ্ছে এই তোমরা যদি খেয়াল করে থাকো থিওরিতে যে ফর্মুলাটা ছিল সেখানে আমাদের মুলার্স মেথডের জন্য আমরা যে ফর্মুলাটা ডিফাইন করেছিলাম, a ইন্টু এক্স মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস সি, এই ধরনের কিছু একটা ফর্মুলা আমরা ডিফাইন করেছিলাম। তো তোমরা চাইলে ওইটাও ইউজ করতে পারো, অথবা সরাসরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সেটাও ইউজ করতে পারো, নো প্রবলেম ইন দ্যাট। ওকে, দুইটাই করতে পারো। সো আমরা এই কোডে যেটা করেছি, আমরা সরাসরি এই এ বি সি এই তিনটা প্যারামিটার যেহেতু আমি জানি, তাহলে এই তিনটা প্যারামিটারের মাধ্যমে আমি সরাসরি ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ফর্ম করব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তারপর ওইটাকে সলভ করব, ওইটার রুটটা বের করব, কারণ ফিটেড পলিনোমিয়ালের রুটটাই কিন্তু আসলে এস্টিমেটেড রুট। তাহলে ফিটেড পলিনোমিয়াল যেহেতু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার রুট বের করার ফর্মুলা কি, root over b square minus 4ac plus minus b root over b square minus 4ac divided by 2i, যেটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আর কি। ওই স্ট্যান্ডার্ড ফর্মুলাটাই জাস্ট এখানে আমরা ডিফাইন করেছি যে b স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে রুট ওভার, এটা হচ্ছে তোমার যেটা হচ্ছে রুট ওভারের ভিতরে যেটা থাকে। তারপরে এটা একটা নাম দিলাম, ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে রেডিয়েশন। তারপরে তোমার দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমি যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করি সেখানে কিন্তু দুইটা রুট পসিবল। ওকে, এই জন্যই আসলে উপরে নিউমেরেটরে কিন্তু আমরা কি দিই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ওই প্লাস মাইনাসের বিষয়টাই কিন্তু আসলে ডাবল রুটের বিষয়। এখন আমি কোনটা চুজ করব, প্লাস চুজ করব নাকি মাইনাস চুজ করব। ওকে, এখানে একটা বিষয় থেকে যায়, আমি প্লাসও চুজ করতে পারি, মাইনাসও চুজ করতে পারি। ওকে, এখন কথা হচ্ছে আমি কোনটা চুজ করব। এখানে একটা ক্রাইটেরিয়ার কথা আমি বলেছি,
তুমি চাইলে এখানে যে ক্রাইটেরিয়াটা আমরা দেখিয়েছি, দেখো এখানে কি লিখেছি, যে অ্যাবসোলুট ভ্যালু অফ বি প্লাস রেড, যদি অ্যাবসোলুট ভ্যালু অফ বি মাইনাস রেডের চেয়ে বেশি হয় তখন আমি প্লাস চুজ করব, অর সেটা যদি না হয় তাহলে আমি মাইনাস চুজ করব। এখানে আসলে কি বুঝাচ্ছে আসলে, তার মানে নিউমেরেটরে যে টার্মটা থাকবে, ওই টার্মটা আমার দেখতে হবে প্লাস করলে সবচেয়ে বেশি আসে নাকি মাইনাস করলে সবচেয়ে বেশি আসে। ওকে, প্লাস করলে সবচেয়ে বেশি আসে নাকি মাইনাস করলে সবচেয়ে বেশি আসে। যদি আমি প্লাস করলে দেখি যে ভ্যালুটা মাইনাস করলে যে ভ্যালু আসে তার চেয়ে বেশি হয়, তাহলে আমি প্লাস করব। আর যদি মাইনাস করলে ভ্যালুটা বেশি হয় বা বড় হয় তাহলে আমি মাইনাসই করব। এই কেন আমি চাই যে আমার যে রুটটা আমি বের করব সেটার ভ্যালু বেশি হোক, কেন আমি সেটা চাই? কারণ x3 এর ভ্যালু যদি বেশি হয় তাহলে কিন্তু তার সাথে x2 এর যে ডিফারেন্স সেটা কিন্তু বেড়ে যাবে, তাই না? কারণ তুমি চিন্তা করো x3 মাইনাস x2 যখন আমি করব, x3 এর ভ্যালু যত বেশি হবে সেটা কিন্তু x2 এর ভ্যালুর চেয়ে কিন্তু সেটা তত বেশি দূরে যাবে। তো আমি যদি তোমাদের সাথে ফিগারটা শেয়ার করি, মেইন যে লেকচার ছিল, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই লেকচারে দেখো, এই যে ফিগারটা, এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল। ওকে, x3 হচ্ছে আমার এস্টিমেটেড রুট। তুমি কনসিডার করো যে x3 টা কিন্তু একদম রুটের আরো কাছাকাছি চলে গেল, তার মানে কি x3 এর ভ্যালু বেড়ে গেল। তাহলে কি হবে, সেটা কিন্তু x2 এর চেয়ে তার ডিস্টেন্স বেড়ে যাবে ঠিকই, কিন্তু আমি আমার এস্টিমেটেড রুটের আরো কাছে চলে যাব। ওকে, সেজন্য আমি চাই যে x3 টা x2 এর চেয়ে যত দূরে হোক ততই কিন্তু বেটার, ততই কিন্তু আসলে আমি তাড়াতাড়ি আমার অরিজিনাল রুটে কনভার্জ করতে পারবো। এই জন্যই আসলে আমি দেখছি যে আমি আগে কনসিডার করছি যে x3 থেকে x2 এর ডিস্টেন্সটা কত। সেজন্য আমি ওই যখন রুট বের করি, এই পলিনোমিয়ালের যে রুটটা বের করি, এই রুটের এই রুটের সাথে এই রুটটা বের করার জন্য যে নিউমেরেটরে যে মাইনাস আছে বা প্লাস মাইনাস যেটাই আছে, আমি আগে দেখে নিই যে প্লাস করলে বেশি আসে না মাইনাস করলে বেশি আসে। যেটা প্লাস করলে বেশি আসবে আমি সেই রুটটাই নিব, বা মাইনাস করলে যদি বেশি আসে তাহলে আমি সেই রুটটাই নিব। ওকে, এটাই হচ্ছে রিজন যে আমি কেন প্লাস নিচ্ছি বা কেন মাইনাস নিচ্ছি। ওকে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও। সো এই কেসে এখানে এই সেগমেন্টটুকুতে আমি আসলে সেই কাজটাই করছি যে আমি কোন সাইনটা চুজ করব, প্লাস চুজ করব আর মাইনাস চুজ করব। তো একবার সাইন চুজ হয়ে গেল তো ডান, তাহলে আমার হয়ে গেল ডিনোমিনেটরটা, সরি এখানে এটা ডিনোমিনেটর না, এটা আসলে নিউমারেটর হবে। নিউমারেটর হওয়ার পরে তারপরে আমার কি দিয়ে ভাগ করতে হবে, 2i দিয়ে ভাগ করতে হবে। তার মানে ওই তোমাদের থিওরিতে যে ফর্মুলাটা দেওয়া আছে জাস্ট সেই ফর্মুলাটাই আর কি। ওকে, তারপরে x3 ইকুয়াল টু কি, x3 ইকুয়াল টু হচ্ছে x2 প্লাস ওই ফ্র্যাকশনাল পার্টটা। ওকে, এটাই হচ্ছে আমার এস্টিমেটেড রুট, এই x3 টাই হচ্ছে আমার এস্টিমেটেড রুট। তারপরে এস্টিমেটেড রুট বের হয়ে যাওয়ার পরে তারপরে আমার অ্যারোটা বের করতে হবে। অ্যারোটা আমি কিভাবে বের করব, x3 এর সাথে যেটা একদম তার কাছের পয়েন্ট x2, সেটার ডিফারেন্সটা বের করব। ঠিক আছে, x3 এর সাথে জাস্ট x2। এখন আমি জাস্ট সবচেয়ে কাছের যে পয়েন্ট সেটাও তুমি ইউজ করতে পারো, অথবা যা তার আগের ইটারেশনে যেটা ছিল সেটাও তুমি ইউজ করতে পারো। তো আগের ইটারেশনে কোনটা ছিল সেটা তো এখন আমি জানি না। তো এটার জন্য কোডটাকে একটু মডিফাই করতে পারো। কিভাবে করতে পারো, যেমন ধরো আমি এখানে বলে দিলাম ওল্ড রুট যেটা, সেটা তো আমি কত জানি না, কারণ এটা হচ্ছে একদম ফার্স্ট ইটারেশনের শুরুতে। তো ওল্ড রুট আমি বলে দিলাম যে x2 টাই হচ্ছে আমার ওল্ড রুট। ঠিক আছে, তারপরে যখন ইটারেশন শুরু হয়ে যাবে, তারপর যখন একবার একটা রুট খুঁজে পাবো, সেই এই রুটটাই কিন্তু তখন পরের ইটারেশনের জন্য ওল্ড রুট হিসেবে কাজ করবে। ওকে, সেখানে আমি ওল্ড রুট দিলাম, তারপরে ইটারেশনে যাওয়ার আগে আমি কি করব, ওল্ড রুটটাকে একটু চেঞ্জ করে দেব। ওল্ড রুট তার মানে হচ্ছে এই ফার্স্ট ইটারেশনের শেষে যে রুটটা সেটা হচ্ছে x3। ওকে, তো তারপরে ইটারেশনে যখন যাবে, তো তারপরে ইটারেশনে কিন্তু ওল্ড রুট হিসেবে কোনটা ইউজ হবে, ওল্ড রুট হিসেবে ইউজ হবে ফার্স্ট ইটারেশনে যেটা রুট ছিল সেটা, এবং সেটা কত, সেটা হচ্ছে x3। এই মডিফিকেশনটুকু তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একবার এরর বের হয়ে যাওয়ার পরে এররটা আমি দেখবো সেটা কি টলারেন্স লিমিটের যে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে ফাংশনটা রিটার্ন করবে, তার মানে সেখানে ইটারেশন স্টপ হয়ে যাবে। আর যদি রিটার্ন না করে তার মানে এরর এখন আরো অনেক কমার চান্স আছে। তো পরের ইটারেশনে যাওয়ার আগে আমি যেটা বলেছিলাম, আমাকে স্টার্টিং পয়েন্ট গুলো চেঞ্জ করতে হবে।
এখন স্টার্টিং পয়েন্টগুলো কিভাবে চেঞ্জ করবো সেটারও কিন্তু দুইটা ক্রাইটেরিয়া ছিল। আমি যদি শুধু রিয়েল রুট খুঁজে বের করতে চাই তাহলে একটা ক্রাইটেরিয়া, আর যদি কমপ্লেক্স অ্যান্ড রিয়েল দুইটাই খুঁজে বের করতে চাই তাহলে আরেকটা ক্রাইটেরিয়া। ঠিক আছে, সো আমি ধরো কমপ্লেক্স এবং রিয়েল দুইটাই খুঁজে বের করতে চাই, মানে ক্রাইটেরিয়া 2। তো ক্রাইটেরিয়া 2 তে আমরা কি করি, জাস্ট সেকেন্ড মেথডে আমরা যেভাবে ফলো করতাম যে x0 x1 x2 জায়গায় x1 x2 x3 বসিয়ে দেবো। ওকে, সিরিয়ালি জাস্ট সাবস্টিটিউট করে দিব। তো লেকচারটা ফলো করলে তোমরা বুঝতে পারবে যে এখানে আমি আসলে সেকেন্ড যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়াটা ফলো করেছি। ওকে, তার মানে আমার সেকেন্ড ইটারেশনের জন্য আমার স্টার্টিং পয়েন্ট কিন্তু আমি এখানেই ডিফাইন করে দিচ্ছি। আর সেকেন্ড ইটারেশন যেহেতু একটু পরে স্টার্ট হবে, তার মানে এখনকার যে রুট যেটা হচ্ছে x3 সেটা কিন্তু ওল্ড রুট হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য আমরা ওল্ড রুট হিসেবে এখনকার রুটটাকে ডিফাইন করে রাখলাম। তারপরে এই লুপটা ঘুরে আবার কোথায় যাবে, একদম ফার্স্ট পয়েন্টে চলে যাবে। এখানে আবার নতুন করে x0 এই নতুন যে স্টার্টিং পয়েন্টগুলো আমি ডিফাইন করলাম সেগুলো দিয়ে আবার h0 h1 del0 del1, তারপরে abc, তারপরে আবার রুট খুঁজে বের করবে, রুট খুঁজে বের করার পরে অ্যারো খুঁজে বের করবে, তারপরে আবার স্টার্টিং পয়েন্টগুলো আপডেট করবে। ওকে, সো এইভাবে করে রুট চলতে থাকবে এবং যেই মুহূর্তে আমার অ্যারোটা টলারেন্স লিমিটের চেয়ে ছোট আসবে সেই মুহূর্তে আমার ইটারেশন স্টপ হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে তোমার সিম্পল মুলার্স মেথড। সো এটাকে যদি আমি রান করি, দেখে আমি কোনো রুট খুঁজে পেই কিনা। দেখো এখানে একটা রুট খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে 4, তাই না, যেটা আমি এস্টিমেট করেছিলাম যে আমরা হয়তো রুট 4এই আসলে কনভার্জ করতে পারি, কারণ এখানে যে স্টার্টিং পয়েন্টগুলো আছে সেটা কিন্তু রুট 4 এর রাইট হ্যান্ড সাইড। তার মানে এই তিনটা স্টার্টিং পয়েন্টের সবচেয়ে কাছের রুটটা কিন্তু 4, সেজন্য আমরা দেখো রুট 4এই কিন্তু আসলে কনভার্জ করেছি। ওকে, এবং মাত্র 4টা ইটারেশনেই কনভার্জ করেছে, আর পার্সেন্টেজ অফ এররও কিন্তু অনেক কম। এখন যদি আমি স্টার্টিং পয়েন্টটা চেঞ্জ করে দিই, সে ফর এক্সাম্পল -4.5, -5.5, -5, ওকে, মাইনাসের দিকে রুট নিলাম, মাইনাসের দিকে স্টার্টিং পয়েন্ট নিলাম, তাহলে আমার সবচেয়ে লেফট হ্যান্ড সাইডে যে রুটটা ছিল তাতেই কিন্তু কনভার্জ হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ওকে, দেখি আমার কোথায় কনভার্জ হয়েছে, দেখো -1, -1 প্লাস 0/0, এটা তো ইমাজিনারি পার্ট নাই, তার মানে -1-এ এসে আমার কনভার্জ করেছে, তার মানে আমি আরেকটা রুট খুঁজে পেলাম। ওকে, তার মানে স্টার্টিং পয়েন্টটা জাস্ট চেঞ্জ করার কারণেই কিন্তু আমি আরেকটা রুট খুঁজে পেলাম, -1, এবং এখানে 8টা ইটারেশন লেগেছে, আর পার্সেন্টেজ অফ এরর এখানে। তো এইটা যেহেতু মাল্টিপল রুট প্রবলেম, তুমি চাইলে এখানে মুলার্স মেথড ইউজ না করেও একটু আগে যেটা আমরা শিখলাম যে মডিফাইড নিউটন-রেফসন মেথড, সেটাও কিন্তু ইউজ করতে পারো। ওকে, কোনো প্রবলেম নেই, কিন্তু জাস্ট মুলার্স মেথডটা দেখানোর জন্য যে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করে। যখন আমার একটা ইকুয়েশন জানা থাকে, ইকুয়েশন যখন জানা থাকবে তখন আমরা অলওয়েজ এই স্পেশাল মেথডগুলো ইউজ করবো, মুলার্স মেথড বা ল্যাগুয়েরেস মেথড, ওকে, ব্রাঞ্চ মেথড, ওগুলো ইউজ করবো, কারণ ইকুয়েশনের সুবিধাগুলো, ইকুয়েশনের অনেক অ্যাডভান্টেজ আছে যেটা আমরা লাস্ট থিওরি ক্লাসে ডিসকাস করেছিলাম। ওই ইকুয়েশনের অ্যাডভান্টেজগুলো নর্মাল মেথডগুলো কিন্তু ইউজ করতে পারে না, যেমন নিউটন-রেফসন মেথড, মডিফাইড নিউটন-রেফসন মেথড অথবা সেকেন্ড মেথড, ওরা কিন্তু ইউজ করতে পারে না। তো সেজন্যই আসলে মুলার্স মেথডগুলো ওই ফাংশন বা ইকুয়েশনের জন্য অনেক বেশি হেল্পফুল। ওকে, তো এই হচ্ছে তোমাদের মুলার্স মেথড। তো খুবই সিম্পল, তোমরা বিভিন্ন ফাংশন ইউজ করে দেখতে পারো যে সেটা কিভাবে কাজ ইউজ হয়, বা তোমরা রুট খুঁজে পাও কিনা। সো তোমাদের লাস্ট ল্যাবে তোমাদের কোনো ল্যাব টাস্ক দেওয়া হয় নাই, তো এই ক্লাসের উপর আমি ল্যাব টাস্ক আপলোড করে দিব। তো তোমরা ল্যাব টাস্কগুলো ধীরে ধীরে করতে থাকো, কারণ ল্যাব টাস্কগুলো কিন্তু ফাইনালি তোমাদের জমা দিতে হবে। ওকে, ইন্ডিভিজুয়ালি জমা দিতে হবে। সো আজকের লেসনে আসলে তোমাদের এই দুইটা মেথডই ছিল, মুলার্স মেথড অ্যান্ড মাল্টিপল রুট মেথড। তোমরা যেটা করতে পারো, আমরা যখন মাল্টিপল রুট মেথড ওই সেকশনটা, ওই লেসনটা কভার করেছিলাম, তোমাদেরকে শুধুমাত্র মডিফাইড নিউটন-রেফসন মেথড দেখিয়েছি, এবং আমি তোমাদের বলেছিলাম যে তোমরা চাইলে মাল্টিপল রুট ভার্সন অফ দ্য সেকেন্ড মেথডও চুজ করতে পারো। এখন মাল্টিপল রুট ভার্সন অফ সেকেন্ড মেথড, সেটার জন্য তোমাকে জাস্ট ফর্মুলাটা প্রুফ করে আসতে হবে, যেটা যেভাবে আমরা মডিফাইড নিউটন-রেফসন মেথডটা প্রুফ করেছি, তোমরা চাইলে ওইভাবে সেকেন্ড মেথডের জন্য প্রুফ করতে পারো। তো প্রুফ করার পরে তারপরে সেটা আবার চাইলে তুমি ম্যাটল্যাবে কোডেও ইমপ্লিমেন্ট করতে পারো। ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের ল্যাবের ইভ্যালুয়েশনটা কিভাবে হবে? ওই যে তোমাদের ল্যাব রিপোর্টের উপর পারফরমেন্স মার্ক থাকবে, তারপরে তোমাদের ল্যাব ফাইনাল হবে একটা। আচ্ছা স্যার, আর স্যার রিপোর্টটা তো স্যার গ্রুপে করব না সবাই, নাকি ইন্ডিভিজুয়ালি করতে হবে? রিপোর্টটা তো ইন্ডিভিজুয়াল, ম্যাটল্যাবের কোড তো সবারই তো রান করতে হবে, এটা ইন্ডিভিজুয়াল।
আচ্ছা স্যার। অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের গ্রুপে, বাট ম্যাটল্যাবের কোড যেটা ল্যাব টাস্ক সেটা কিন্তু জি। ইন্ডিভিজুয়াল। আচ্ছা, ওকে স্যার। তো এই ছিল তোমাদের আজকের ডিসকাশন, খুবই ছোট ডিসকাশন। কারোর কোনো কোশ্চেন আছে? পার্টিসিপেন্টের অবস্থা তো খুবই খারাপ। এই যারা যারা আসছো তারা ওই চ্যাট বক্সে তোমাদের নাম আর আইডি লিখে দাও এখনই। আর রেকর্ডিংটা আমি আপলোড করে দেবো একটু পরেই, তোমরা তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে আবার দেখে নিতে পারো। আর তোমাদের এক্সাম তো চলে আসছে, সবাই কুইজগুলো দিয়ে দিও। ওকে, ভালোভাবে প্র্যাকটিস করে কুইজগুলো দিয়ে দিও। আর আমি দেখি আজকে কালকের মধ্যেই তোমাদের একটা প্রবলেম লিস্ট দিয়ে দিব, যে কোন প্রবলেমগুলো সলভ করলে তোমাদের এক্সামের জন্য অনেক সুবিধা হবে আর কি। স্যার ওটা একটু আর্লি দিলে ভালো হয় আর কি, মানে স্যার অনেকগুলো প্রবলেম তো স্যার বইয়ে, ঠিক কোনটা করব আর কোনটা বাদ দেবো এটা ঠিক বোঝা যায় না। এখন নিউমেরিক্যাল মেথডে তো আসলে মেথডটাই ইম্পর্টেন্ট। তো তোমার প্রবলেমটা যেটাই থাকুক, তোমাকে আসলে যে মেথডের জন্য আমি সলভ করতে বলবো ওই মেথডের জন্য জাস্ট প্রবলেমটাকে একটু মডিফাই করে ওইভাবে নিয়ে আসতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আসলে তোমার 100-200 প্রবলেম সলভ করার দরকার নাই। তুমি যদি মেথডটা বুঝতে পারো তাহলে যে কোনো প্রবলেমই দেই না কেন তুমি কিন্তু আসলে এটা সলভ করতে পারবা। যেমন স্যার। ফাংশন তো ডিফারেন্ট হতে পারে, তাই না? যেমন জি হচ্ছে তোমার ট্রান্সেন্ডেন্টাল ফাংশন হতে পারে, সাইন এক্স হতে পারে, কজ এক্স হতে পারে, টেন এক্স হতে পারে, বা দুইটার কম্বিনেশন দিয়ে দিলাম, কিন্তু মেথড তো সেমই থাকবে এবং তুমি জানো যে কিভাবে কাজ করতে হবে। জি স্যার। স্যার এরপর স্যার আমাদের যদি মিডের আগে স্যার একটা জাস্ট ওই যে প্রবলেম সলভিং এর উপর একটা যদি সেশন নিতেন স্যার, আমরা মানে অনেকে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে স্যার মানে প্রবলেম ফেস করছিলাম আর কি। ওকে ওকে, সমস্যা নেই, আমি দেখবো, নেবো একটা ক্লাস নিবো। পরের আচ্ছা। যে থিওরি লেসনটা হবে ওইটার সাথেই আমি নিয়ে নিবো, সমস্যা নেই। আচ্ছা স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার আমাদের এক্সামটা কত আওয়ারের হবে? মানে আপনি তো উইন্ডো দিয়েছেন 6:30 থেকে 9:30, কিন্তু টাইমটা কতটুকু হবে? মেবি 2 hours or 2:30, এখনো ফাইনাল না, বাট 3 ঘন্টা হবে না, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, এর বেশি হবে না। স্যার, স্যার ওই যে কুইজ ওয়ানে স্যার একটা মানে সবগুলা সাবমিট করার পর আর কি ওখানে ওই যে নিচে একটা আপলোড ইওর অ্যাসাইনমেন্ট দেয়া ছিল, তো হুম, এখানে অ্যাকচুয়ালি কি দিতে হবে? ওই যে যে প্রবলেম যেটা আপনার উপরে স্ক্রিপ্ট আর কি। ডেসক্রিপশনের হ্যাঁ, তোমাদের নোট। প্রবলেমটাকে ওটা লিখে দিতে হবে কি? আরে তোমরা যখন কুইজ দাও তোমরা খাতায় রাফ করো না, জি স্যার। তোমাদের ওই স্ক্রিপ্টটা ছবি তুলে স্ক্যান করে তারপর আপলোড করতে হবে। কিন্তু স্যার ওই যে ওগুলো তো স্যার লাইক একদম এমসিকিউ টাইপস, এখানে তো স্যার রাফের প্রয়োজন নাই। তাহলে দরকার নাই, মানে যেখানে আমার ডিটেলসে প্রবলেম সলভ করতে হবে, যেমন আমার যদি ধরো বাইসেকশন মেথড দিলাম ওইটা তোমার সলভ করতে হবে, ওইটা তো তোমার অবশ্যই খাতায় সলভ করতে হবে। জি জি স্যার। ওই রকম কেসে আর কি তখন তুমি তোমার স্ক্রিপ্টটা আপলোড করে দেবে। জি আচ্ছা এটা স্যার। এই জন্য দেওয়া যে অনেকের ক্ষেত্রে ওই বাক্সে অনেক সময় ভুল করে, তোমরা রাইট অ্যান্সারটা দিলেও সে কিন্তু সেটার মার্কস কাউন্ট করে না, মাঝে মাঝে এরকম হয়, সেই জন্য জাস্ট তোমাদের স্ক্রিপ্টটা নেওয়া আর কি, আচ্ছা স্যার। যাতে পরে কোনো ভুল হলে আমি ম্যানুয়ালি চেক করে তোমাদের মার্কসটা ইম্পোর্ট দিতে পারি। ওকে ওকে স্যার। ওকে, ঠিক আছে, আজকের লেসন তাহলে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।